ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাচ্চাদের টিফিন ব্রেড রোল। আজকে আমি বানিয়ে দেখাবো তোমাদের। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করে যেও না, অবশ্যই দেখো, ভালো লাগবে। এটা সন্ধ্যার স্ন্যাক্স হিসেবেও খুব ভালো যাবে। তো তোমরা দেখতে থাকো প্লিজ। চলো দেখাই কি কি নিয়েছি ব্রেড রোল বানানোর জন্য। প্রথমে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা গাজর গ্রেট করে নিয়েছি, চিকেন কিমা নিয়েছি, চিজ নিয়েছি, মেয়োনিজ নিয়েছি, ওখানে ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, একটু রসুন পেস্ট করে নিয়েছি, তারপর লাগছে ডিম লাগবে, ব্রেড ক্রাম লাগবে, অরিগানো নিয়েছি, নুন, গোলমরিচ। এ কটা দিয়েই আমার হয়ে যাবে। দেখো আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে আমি চিকেন কিমাটা, একটু রসুন বাটা আর নুন দিয়ে আমি ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। দেখো নুন আর রসুন পেস্ট দিয়ে আমি একটু কিমাটাকে ভালো করে একটু মজিয়ে নিচ্ছি, ভাজা ভাজা করে নিচ্ছি। রসুনটা কিমার মধ্যে, চিকেনের মধ্যে গেলে খুব ভালো লাগবে টেস্টটা মুখে। দেখো আমার কিমাটা রেডি হয়ে গেছে। এবার আমি একে একে পেঁয়াজ কুচিয়ে নিয়ে নিলাম, তারপর নেব গাজর, গাজরটা গ্রেট করে নেবে অবশ্যই। তারপর নিচ্ছি ক্যাপসিকাম, ক্যাপসিকামটাও খুব ছোট ছোট করে কুচিয়ে নেবে। তারপরে নিচ্ছি চিজ, চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। তারপর নিচ্ছি মেয়োনিজ, আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করছি না, তোমরা যদি চাও কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারো। আমি ওটা নিচ্ছি না, কারণ আমি বাচ্চাদের টিফিন দেবো এটা। তো আমি গোলমরিচ সামান্য ব্যবহার করেছি আর অরিগানোটা নিচ্ছি। অরিগানোটা বাচ্চাদের পছন্দই হয়, অরিগানোর স্বাদটা। তো দেখো আমি এগুলো মিক্স করে ভালো করে মিশিয়ে নেব। দেখো আমার পুরটা রেডি হয়ে গেল। তখন ভালো করে মেখে পুরটা বানিয়ে নিলাম। এই পুরটা তোমরা বাচ্চাদের স্যান্ডউইচ হিসেবেও নিতে পারো, স্যান্ডউইচের ভেতরে। তো চলো প্রথমে আমি এবার ব্রেড নিয়েছি। ব্রেডটা আমি 4-5টা আমি সুন্দর করে কেটে নেব ব্রেডের। দেখো আমি আস্তে আস্তে করে ব্রেডের 4-5টা কেটে নিচ্ছি। অবশ্যই ব্রেডের 4-5টা তোমরা কেটে নেবে, না হলে কিন্তু এটা হবে না রোলটা বানানো। ব্রেডের নরম অংশটাই লাগবে। দেখো আমি ব্রেডটা আমি 4-5টা কেটে নিয়ে এবার আমি বেলনির সাহায্যে রুটির মতন করে আমি বেলে নেবো। রুটিটা নরম করে নেবো একদম ব্রেডটা। দেখো ব্রেডটা আমি সুন্দর করে রুটির মতন বেলে নিয়েছি। তারপরে মাঝখানে আমি পুরটা দেব। পুরটা দিয়ে আমি আঙুলের সাহায্যে একটু জল নিয়ে আমি সাইডগুলো একটু জল দিয়ে নরম করে দিচ্ছি, যেহেতু আমার রোলটা করতে সুবিধা হয়। দেখো এবার আমি চারদিকে আমি একটু জল দিয়ে নরম করে নিলাম। তারপর দেখো আমি রোলের মতন করে এবার ঘুরিয়ে এই আমার হয়ে গেল ব্রেড রোল। দু সাইডটা ভালো করে চেপে দেবে যেন খুলে না যায়। এরকম এইভাবে আমি প্রত্যেকটা রোল করে নিচ্ছি, তোমরা দেখো। এইভাবে করে আমি প্রত্যেকটা রোল করে নিলাম। তারপরে আমি যাচ্ছি থার্ড স্টেপে। দেখো আমি 10টার মতন এখানে করে নিয়েছি। তারপর আবার একটা বাটিতে দেখো আমি 2টো ডিম নিয়েছি আর একটা প্লেটে আমি ব্রেড ক্রাম নিয়েছি। ডিমের মধ্যে আমি গোলমরিচ
আর নুন নিয়ে নিয়েছি, আর ব্রেড ক্রামে কিছু অল্প পরিমাণ স্বাদ মতো একটু নুন দিয়ে আমি ভালো করে মেখে নিলাম ব্রেড ক্রামটা। তারপর ডিমটাকে ভালো করে ফেটে নিলাম। তারপর ব্রেড রোলটা আমি ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডিমের কোটটা করে তারপর আমি ব্রেড ক্রামে ভালো করে কোটিংটা করে নেব। এইভাবে প্রত্যেকটা রোল আমি কোটিং করে নেব। তো তোমরা তো জানোই, ভালো করে একটু চেপে দেবে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার রেসিপিটা আজকে টিফিনে, তো অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে আমাকে জানিও কেমন হয়েছে, তোমরা করে যে খেয়েছো সেটা আমাকে করে জানিও। আর আমাদের চ্যানেলটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের ফেসবুক পেজটা ফলো করতে প্লিজ ভুলো না। এখনো পর্যন্ত যারা আমাদের সাথে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। তো আমি প্রত্যেকটা এইভাবে করে নিলাম। এগুলো ভেজে নেবো। দেখো আমি ডিপ ফ্রাই করে নিলাম, কড়াইতে তেল দিয়ে সাদা তেলেটা ভাজবো। ভেজে আমি দেখো সুন্দর করে ভেজে নিলাম। তারপর একটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, একটু ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো আমার রেডি ব্রেড রোল। বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে, তোমরা সন্ধ্যা স্ন্যাক্স হিসাবে এটা খেতে পারো। বাড়িতে কেউ চলে আসলে চটপট করে দিতে পারো। চিকেন ফিশ যদি না থাকে তোমরা এটা দিয়ে বানিয়ে দিতে। তো দেখো আমার রেডি চিকেন ব্রেড রোল।